ভাতার গার্লস হাই স্কুলে মহা ধুমধামে পালিত হলো সরস্বতী পুজো। আর পুজোর বিসর্জনের পরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। স্কুলের সমস্ত শিক্ষিকা শিক্ষক সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। প্রায় 600 ছাত্রী বিজয় সম্মেলন উপলক্ষে মধ্যাহ্ন ভোজন করে। স্কুলের প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার জানান, বিদ্যালয়ের সকল ছাত্রীদের ভালো পড়াশোনা হোক এটা প্রার্থনা করেছি মায়ের কাছে। পাশাপাশি তারা যেন ভালোভাবে ভদ্রভাবে মানুষের মতো মানুষের হোক এটাও প্রার্থনা করেছি মায়ের কাছে। দেখুন, বিভিন্ন পুজোতে তো বিজয়া সম্মেলনী হয়, আর বিদ্যালয়ে পুজো বলতে আমরা জানি সরস্বতী পুজো, এবং সেখানে কচিকাচাদের ভিড়, দিদিমণিরাও ভীষণভাবে ইনভলভ ছিলেন। সব মিলিয়ে আমরা এই কটা দিন মানে হই হই করে কাটিয়েছি যাকে বলে। আজকে আনন্দও হচ্ছে, মন খারাপও হচ্ছে। ঠাকুর বিসর্জন হয়ে গেল, সবাইকে নিয়ে আমরা ঠাকুর বিসর্জন দিয়ে এসে আজকে যেটা আমাদের মূল কর্মসূচি ছিল সেটা হচ্ছে আজকে মেয়েদের খাওয়ানো। এটা একটা এটা একার প্রচেষ্টায় তো হয় না, মানে সমগ্র ম্যানেজিং কমিটির যারা আছেন, আমাদের দিদিমণিরা সবাই মিলে আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মহা আনন্দে মেতে ওঠে ছাত্রীরা এবং তাদের সকলের মর্যাদা বজায় রেখে ইনভলভমেন্ট করা হয়েছে। এর জন্য আমি টিআইসি ম্যাডামকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমার এই স্কুলের যে সমস্ত শিক্ষিকাবৃন্দ এবং অশিক্ষক কর্মচারী, মিড ডে মিলের কর্মী সকলেই যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পুজোর ব্যাপারে সহযোগিতা করেছেন, তার জন্য আমি সকলের কে প্রশংসা করছি এবং সকলের ভবিষ্যতে এই একইভাবে সহযোগিতা করে স্কুলের এই সমৃদ্ধি বজায় রেখে সরস্বতী পুজো উদযাপন করবে বছরের পর বছর, এটা আমি আশা করি এবং ভবিষ্যতে এইভাবেই হবে। সৃজিতা ভাষা এই টাকা বিজয় সম্মেলনী আমাদের সরস্বতী পুজোয় দিদিমণিদের প্রচণ্ড আন্তরিক প্রচেষ্টায় আমরা অন্যান্যবার হয়তো এতটাভাবে আমরা মেয়েদেরকে খাওয়াতে পারিনি বা পালন করতে পারি না, কিন্তু এবছর যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক আমরা নতুনভাবে, অনেকদিন আগে একবার করা হয়েছিল মেয়েদের এরকম খাওয়ানো, তো অনেকদিন পরে আবার আমরা এইভাবেই মেয়েদের খাওয়ানো মানে আনন্দ। আজ প্রত্যেকটি মেয়ে এসছেন এবং সবথেকে যেটা ভালো লেগেছে আমার, যে দিদিমণিরা প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছে। ভাতা থেকে আমিনুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।